কেন শাঁখ বাজানো হয় না বদ্রীনাথের মন্দিরে? প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী বদ্রীনাথ যাত্রা করেন ভগবানের দর্শন পেতে। মন্দিরে ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা হলেও শাঁখ বাজানো একেবারেই নিষিদ্ধ। রয়েছে একাধিক কারণ। শঙ্খ বাজানোকে খুবই শুভ মনে করা হয়। প্রত্যেকের বাড়িতে নিত্যদিনের পুজো থেকে সব বড় পুজোতেও শঙ্খ বাজানো হয়। তবে বদ্রীনাথ ধামে কখনোই পুজোর সময় ছাড়াও অন্য সময় শাঁখ বাজানো হয় না। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বদ্রীর একটি শালগ্রাম মূর্তি। এই মূর্তিটি আদি গুরু শঙ্করাচার্য চতুর্থ শতকে প্রতিষ্ঠা করেছিলেন। হিমালয় রাক্ষসের আতঙ্কে সেই সময় অতিষ্ঠ হয়ে উঠেছিল। সকলে প্রবেশ করতে পারতেন না মন্দিরে। ঋষি মুনিরা ধ্যানে বসতে পারতেন না। সেই সময় রাক্ষসের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ঋষি অগস্ত্য ভগবতী মাতার দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় ভগবতী কুষ্মাণ্ড দেবী রূপে আবির্ভাব হয়। নিজের ত্রিশূল দিয়ে রাক্ষসদের বধ করেন। এই সময় অথাপি ও বতাপি নামে দুই রাক্ষস পালিয়ে যায়। এই সময় অথাপি মন্দাকিনী নদীতে ঝাঁপ দেয় ও বতাপি মন্দিরের বদ্রীনাথ মন্দিরের একটি শঙ্খের ভিতর ঢুকে পড়ে। মনে করা হয় যদি ওই শঙ্খ বাজানো হয় তাহলে ওই রাক্ষস বেরিয়ে আসতে পারে, তাই শঙ্খ বাজানো হয় না বদ্রীনাথ মন্দিরে। কথিত আছে বদ্রীনাথ ধামে দেবী লক্ষ্মী যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন ভগবান বিষ্ণু শঙ্খচূর্ণ নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। কোনো শুভ কাজ করার সময় শঙ্খ বাজানো হয়, কিন্তু ভগবান বিষ্ণু এই বধের পর শঙ্খ বাজাননি। লক্ষ্মীর একাগ্রতা নষ্ট করতে চাননি তিনি। সেই কারণে আজও বদ্রীনাথ মন্দিরে শঙ্খ বাজানো হয় না। বৈজ্ঞানিক কারণ। বদ্রীনাথ মন্দিরে শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। যদি তুষারপাতের সময় শঙ্খ বাজানো হয় তবে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আবার শঙ্খের আওয়াজে অনেক সময় ধস নামার সম্ভাবনা থাকে, তাই এই কারণে মন্দিরে শঙ্খ বাজানো হয় না।